সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ক্রিকেটের কমেন্টারি বক্স থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ রাসেল হুসাইন। দর্শক, আপনারা উপভোগ করছেন অত্যন্ত দর্শক নন্দিত, দর্শক বিমোহিত দীর্ঘদিনের সেই লালিত স্বপ্নের ঐতিহাসিক মুহূর্ত। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেটের সেই প্যারাডাইস মোমেন্ট, সুপার মোমেন্ট। চারিদিকে শুধু দর্শক করতালি, দর্শক অভিবাদন, দর্শক উচ্ছ্বাস উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। আমরা উপভোগ করছি বহু কাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত সেই লালিত স্বপ্নের ঐতিহাসিক মুহূর্ত। আপনারা জানেন, প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ কিন্তু একটি দুর্দান্ত পার্টনারশিপ করতে সক্ষম হয়। ওই বাংলাদেশ যখন ৪৫ রানের মাথায় যখন ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায়, একদম নতজানু অবস্থায় চলে যায়, ঠিক তখনই কিন্তু দলের ত্রাতা হয়ে ওই মুশফিকুর রহিম এবং নাজমুল হোসাইন শান্ত কিন্তু পার্টনারশিপ করতে সক্ষম হন। তৃতীয় চতুর্থ নম্বর ঝুড়িতে এসে তারা কিন্তু দলকে একটা নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হন। তিনারা দুজনে কিন্তু একেবারে অত্যন্ত স্ট্রংলি পারফরমেন্স করতে সক্ষম হন। আপনারা জানেন যে নাজমুল হোসাইন শান্ত কিন্তু ২৬০ বল মোকাবেলা করে ১৩৬ রান করতে সক্ষম হয় এবং প্রথম দিনে মুশফিকুর রহিম ১৮৬ বল মোকাবেলা করে ১০৫ রান করতে সক্ষম হয়। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, প্রতিটি বলের বিচার বুদ্ধি বিশ্লেষণ করে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসাইন শান্ত কিন্তু খেলতে সক্ষম হন। অসাধারণ বাংলাদেশ, সুপার বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশ। দর্শক, আজকের এই ম্যাচের এন্ডিং মোমেন্টে, পর্যালোচনা মোমেন্টে কমেন্টারি বক্স থেকে আজকে শুধু একটি কথাই বলবো, মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম তিনি কিন্তু মিডল অর্ডারের প্রাণ। তিনি কিন্তু এই মিডল অর্ডারকে ডিফেন্স করে থাকেন। তিনি কিন্তু বাংলাদেশকে বহুরূপে বাঁচিয়েছেন। তিনি কিন্তু অত্যন্ত কনজারভেটিভ, তিনি কিন্তু অত্যন্ত কনভিন্সিং প্লেয়ার। তিনি কিন্তু তিনি কিন্তু নান্দনিক শট খেলতে পারেন। আপনারা জানেন, মিস্টার ডিপেন্ডেবল তিনি কিন্তু ১৯ বছর যাবৎ এই ন্যাশনাল টিমে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আর একটা কথা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, একটি ইনফরমেটিভ তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনারা জানেন, বাংলাদেশ কিন্তু টেস্ট ইতিহাসে সর্বমোট ১৫ বার ২০০ রানের পার্টনারশিপ করতে সক্ষম হয়। ঠিক এই ১৫ বারের মধ্যে মুশফিকুর রহিম অষ্টমবারের মতো কিন্তু ২০০ রানের পার্টনারশিপের অংশীদার হিসেবে নিজেকে প্রকাশ করতে সক্ষম হন। অসাধারণ মুশফিকুর রহিম, অসাধারণ মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকুর রহিমকে কেন এত বলছি, আপনারা জানেন যে মুশফিকুর রহিম কিন্তু একজন ক্লাসিক। তিনি যখন খেলেন তিনি কিন্তু সুপার ডেডিকেশন করতে সক্ষম হন, তিনি কিন্তু এক্সিকিউট করতে সক্ষম হন। প্রতিটি বলের বিচার বুদ্ধি বিশ্লেষণ করে তিনি কিন্তু জাগার বল জাগায় মারতে সক্ষম হন। তিনি কিন্তু গালি, মিডন, কাভার, এক্সট্রা কাভার, পয়েন্ট, লং লেগ, স্কোয়ার লেগ, ফাইন লেগ সব জায়গা দিয়ে বল মেরে তিনি কিন্তু ওই শ্রীলঙ্কান প্লেয়ারদেরকে বারবার পরাস্ত করতে সক্ষম হন। যখন শ্রীলঙ্কার প্লেয়ারেরা স্পিন ইউনিট নিয়ে আক্রমণে আসে, তাদের প্রত্যেককে কিন্তু খুব ভালোভাবে কনভিন্স করেন মুশফিকুর রহিম। তাদেরকে কিন্তু একেবারে নর্মালি কিন্তু মোকাবেলা করে তাদেরকে পরাস্ত করতে সক্ষম হন। যখন পেস ইউনিট আক্রমণে আসে, ঠিক তখন মুশফিকুর রহিম কিন্তু সাবলীল ভঙ্গিতে দর্শক নন্দিত শট খেলতে সক্ষম হন। অসাধারণ মুশফিকুর রহিম। নাজমুল হোসাইন শান্ত তিনি কিন্তু আজকের ম্যাচের প্রাপ্য সম্মান অর্জন করতে সক্ষম হন। তিনাকে কিন্তু বাদ দিলে হবে না। তিনি কিন্তু কিছুদিন আগে যদিও তার ক্যাপ্টেন্সি হারিয়েছেন, কিন্তু আজকের ম্যাচে তিনি কিন্তু একটি অনবদ্য ইনিংস খেলতে সক্ষম হন, অসাধারণ ইনিংস খেলতে সক্ষম হন। নাজমুল হোসাইন শান্তর একটা লেকিংস রয়েছে, সেটা হচ্ছে কিন্তু তিনি কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে পারেন না। তিনি যখন অফ ফর্মে চলে যান, অন ফর্মে ফিরতে পারেন না। তিনি কিন্তু একেবারে লেট করে ফেলেন, তিনি কিন্তু কাম ব্যাক করতে জানেন না। এটাই কিন্তু তার সবচেয়ে বড় লেকিংস। আমরা কিন্তু নাজমুল হোসাইন শান্তর থেকে কনসিস্টেন্টলি পারফরমেন্স, রেগুলার পারফরমেন্স, ধারাবাহিক পারফরমেন্স কিন্তু প্রত্যাশা করি। যাই হোক, আরও একজন
সুপারস্টার কিন্তু আজকে একটি ঝলক দেখিয়েছে। ওই লিটন কুমার দাস তিনি কিন্তু প্রতিটি বলে বিচার বুদ্ধি বিশ্লেষণ করে খেলতে পারেন, তিনি কিন্তু বড় মঞ্চে জেগে উঠতে পারেন, তিনি কিন্তু দুর্দান্ত নান্দনিক ছক্কা মারতে পারেন, দুর্দান্ত ফোর মারতে পারেন। কিন্তু দুঃখের বিষয় তিনি ওই নাজমুল হোসেন শান্তর মতো একই ক্যাটাগরির প্লেয়ার, তিনিও যখন অফ ফর্মে চলে যান, তিনিও যখন অফলাইনে চলে যান, ঠিক কামব্যাক করতে সময় নেন, অনেক বেশি সময় নেন। আমি বুঝি না তিনারা কেন যে কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে পারেন না, রেগুলার পারফরমেন্স করতে পারেন না। যাই হোক, আমরা কিন্তু প্রত্যাশা রাখবো ওই লিটন কুমার দাস তিনি যেন রেগুলার পারফরমেন্স করেন, তিনি যেন দলের সাপোর্ট দিয়ে যান, তিনি যেন বাংলাদেশ দলকে তার প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দিতে পারেন। আজকের ম্যাচে অন্ততপক্ষে লিটন দাসকে কিন্তু বাহবা দেওয়া লাগবেই, কেননা তিনিও কিন্তু একটি দুর্দান্ত নক খেলেছেন। ধন্যবাদ বাংলাদেশ টিমকে, ধন্যবাদ বাংলাদেশ টিমকে। সুপ্রিয় দর্শক, আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের এন্ডিং মোমেন্টের কমেন্টারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বিটি বয়েজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ বন্ধুরা।